আজ আমরা কথা বলবো কোরআনের একেবারে শুরু নিয়ে, মানে সূরা আল ফাতিহা নিয়ে। ভাবা যায় মাত্র ৭টা আয়াত, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে পুরো কোরআনের সারমর্ম। তো চলুন আজ আমরা এর গভীরে ডুব দিই আর দেখি এর অসাধারণ তাৎপর্যটা আসলে কি। শুরুতে এই হাদিসটা দেখুন, কতটা শক্তিশালী কথা। এই একটা হাদিসই কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে এই সূরাটা কতটা স্পেশাল, কতটা ইউনিক। এর মতো আর কিছুই নেই। তো প্রশ্ন আসতেই পারে, তাই না, যে মাত্র ৭টা আয়াতের একটা সূরা, এর মর্যাদা কেন এত বেশি? কারণটা খুব সহজ, আবার খুব গভীরও। এটা আসলে শুধু একটা সূরা না, এটা হচ্ছে পুরো কোরআনের একটা সামারি, একটা সারসংক্ষেপ। এর নামের মধ্যেই কিন্তু এর পরিচয়টা লুকিয়ে আছে, আল ফাতিহা। এই ফাতিহা শব্দটা এসেছে ফাতুহুন থেকে, যার মানে হল উন্মোচন করা বা খুলে দেওয়া। কি দারুণ না! মানে এই সূরাটাই যেন পুরো কোরআনের দরজাটা আমাদের জন্য খুলে দিচ্ছে। জানেন, এই সূরাটার কিন্তু আরও অনেকগুলো নাম আছে, আর প্রত্যেকটা নামই এর এক একটা বিশেষ দিক তুলে ধরে। যেমন ধরুন, একে বলা হয় উম্মুল কেতাব বা কেতাদের মা। কেন? কারণ এটাই তো সবকিছুর মূল। আবার একে বলা হয় আশিফা, মানে আরোগ্য। আর সবশেষে আসসালাত বা প্রার্থনা, কারণ এটা ছাড়া তো নামাজই হয় না। ব্যাপারটা অনেকটা এমন যেন একটা শিশির বিন্দুর মধ্যে পুরো সমুদ্রকে দেখে ফেলা। আল ফাতিহা ঠিক সেরকমই। পুরো কুরআনের যে মূল শিক্ষা, যে বেসিক প্রিন্সিপালগুলো আছে, সেগুলো একদম সংক্ষেপে এই একটা সূরার মধ্যেই বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার একটা খুব আকর্ষণীয় দিকে আসি। এই সূরাটাকে কিন্তু শুধু একটা প্রার্থনা হিসেবে দেখলে চলবে না। এটা আসলে সৃষ্টা আর তার সৃষ্টির মধ্যে একটা কথোপকথন, একটা ডায়ালগ। ভাবুন তো, আল্লাহ নিজেই আমাদের শিখিয়ে দিচ্ছেন যে ঠিক কিভাবে তার সাথে কথা বলতে হবে, কিভাবে তার কাছে চাইতে হবে। পুরো সূরাটাকে যদি আমরা দেখি, এটাকে একদম নিখুঁতভাবে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হলো আল্লাহর প্রশংসার জন্য, আর দ্বিতীয় ভাগটা হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে আবেদন বা আরজি। মানে প্রথমে প্রশংসা, তারপর প্রার্থনা। কি সুন্দর একটা সম্পূর্ণ সংলাপ, তাই না? এই যে প্রশংসার অংশ, এখানে আল্লাহর মূলত ৩টা প্রধান গুণের কথা বলা হচ্ছে। প্রথমত, তিনি রব্বুল আলামিন, শুধু স্রষ্টাই নন, বরং সমস্ত জগতের পালনকর্তা। দ্বিতীয়ত, তিনি আর রহমান আর রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। আর তৃতীয়ত, তিনি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একছত্র অধিপতি। এখানে রাব্বুল আলামিন শব্দটা কিন্তু খুব গভীর অর্থ বহন করে। এর মানে শুধু সৃষ্টিকর্তা নয়, রব মানে হলেন তিনি, যিনি সবকিছুকে সযত্নে লালন পালন করেন, টিকিয়ে রাখেন, আর যার আইন ও বিধান মেনেই এই পুরো বিশ্বজগৎ চলছে। ব্যাপারটা অনেক ব্যাপক। তো প্রশংসার এই পর্বটা শেষ হওয়ার পরেই শুরু হয় মূল আবেদন। সূরার দ্বিতীয় অংশটাই হল সেই প্রার্থনা, সেই আকুতি। আর এই অংশের শুরুতেই আসে সেই আয়াতটা, যেটা বলা যায় পুরো সূরার হার্ট বা কেন্দ্রবিন্দু। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। খেয়াল করুন, এখানে বান্দা একদম পরিষ্কারভাবে ঘোষণা করছে যে তার সব উপাসনা আর সব সাহায্য চাওয়া, সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্য। এটাই তো তাওহীদের মূল কথা। এই ঘোষণার পরেই আসে মূল চাওয়াটা। আর এই চাওয়াটাকেও ৩টা ধাপে বলা হয়েছে। ১. আমাদের সরল পথ দেখাও, সিরাত আল মুস্তাকিম। ২. কাদের পথ? সেই সব মানুষের পথ যাদের ওপর আপনি অনুগ্রহ করেছেন। আর ৩. তাদের পথ নয় যারা আপনার ক্রোধের শিকার হয়েছে বা যারা পথ হারিয়ে ফেলেছে। কি নির্দিষ্ট একটা দোয়া! এখানে হেদায়াত শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণত এর মানে করি পথ দেখানো, কিন্তু এর অর্থ আসলে আরও অনেক গভীর। হেদায়াত মানে শুধু রাস্তা দেখিয়ে দেওয়া নয়, এর মানে হল সেই রাস্তায় হাত ধরে নিয়ে যাওয়া, চলার শক্তি দেওয়া এবং একেবারে শেষ পর্যন্ত, মানে গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া। এটা একটা কমপ্লিট প্যাকেজ। তো এই যে এতক্ষণ আমরা আল ফাতিহার ভেতরের অর্থ নিয়ে কথা বললাম, এটা কিন্তু শুধু কোনো থিওরিটিক্যাল আলোচনা নয়, এটা একজন মুসলমানের প্রতিদিনের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে ১৭, এটা কি বলতে পারেন? এটা হলো একজন মুসলিম প্রতিদিন ৫ ওয়াক্ত ফরজ নামাজে কমপক্ষে যতবার সূরা ফাতিহা পাঠ করেন সেই সংখ্যা। মানে দিনে মিনিমাম ১৭ বার এই নিখুঁত দোয়াটা আল্লাহর কাছে করা হয়। ভাবা যায়? আর এর গুরুত্বটা ঠিক কতটা, সেটা বোঝা যায় একটা হাদিস থেকে। সেখানে বলা হয়েছে, নামাজে সূরা ফাতিহা না পড়লে সেই নামাজই কবুল হয় না বা পূর্ণাঙ্গ হয় না। চিন্তা করুন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, সেটারই একটা অপরিহার্য অংশ হল এই সূরা। এর আরেকটা দারুণ দিক হল এর আরোগ্য ক্ষমতা। একটা বিখ্যাত ঘটনা আছে এই নিয়ে।
একবার এক সাহাবী এক গোত্রপ্রধানকে দেখেন যাকে বিচ্ছু কামড়ে দিয়েছে। তিনি তখন লোকটার ওপর সূরা ফাতিহা পড়ে ফু দেন, আর অবাক করা ব্যাপার হলো লোকটার সাথে সাথে সুস্থ হয়ে যায়। এখান থেকেই এর আরেকটা পরিচয় আসে, আশিফা বা আরোগ্য। পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম এই ঘটনাটা শুনলেন, তিনি কিন্তু অবাক হননি, বরং তিনি সেই সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কিভাবে জানলে যে এটা একটা আরোগ্য বা রোকিয়া? তার এই প্রশ্নটাই কিন্তু ছিল এই সূরার নিরাময়ক ক্ষমতার একটা স্বীকারোক্তি। আচ্ছা, আলোচনার প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। চলুন, শেষ করার আগে এই সূরার ঐশী উৎস নিয়ে একটা অসাধারণ ঘটনা শোনা যাক। হাদিসে ঘটনাটা এভাবে এসেছে। একবার ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাথে বসেছিলেন। ঠিক সেই সময় আসমানে একটা শব্দ হলো, আর একটা দরজা খুলে গেল। এমন একটা দরজা যা এর আগে কোনোদিন খুলেনি। আর সেই দরজা দিয়ে একজন ফেরেশতা নেমে এলেন, যিনি এর আগে কোনোদিনও পৃথিবীতে আসেননি। কি অবিশ্বাস্য একটা মুহূর্ত! সেই ফেরেশতা এসে দুটি বিশেষ নূর বা জ্যোতির সুসংবাদ দিলেন। তিনি বললেন, এই দুটি নূর আপনাকে দেওয়া হয়েছে, যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি। আর সেই দুটি নূর কি ছিল জানেন? একটি হলো সূরা আল ফাতেহা, আর অন্যটি হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো। তাহলে বুঝতেই পারছেন, আল ফাতেহা আসলে শুধু কোরআনের একটা চ্যাপ্টার নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা মানবজাতির জন্য সরাসরি আল্লাহর কাছ থেকে আসা একটা বিশেষ উপহার, একটা ঐশী আলো, যা আমাদের পথ দেখানোর জন্য পাঠানো হয়েছে। তাহলে সব শেষে একটা প্রশ্ন মনে আসে, তাই না? যদি সূরা আল ফাতেহা হয় আল্লাহর কাছে করা একটা নিখুঁত পারফেক্ট দোয়া, তাহলে এর জবাবটা কি? এর উত্তরটা কোথায়? এর উত্তর হলো বাকি পুরো কুরআন। ব্যাপারটা এভাবে ভাবা যায়, আল ফাতিহা হলো আমাদের পক্ষ থেকে করা প্রশ্ন বা আবেদন, আর ঠিক এরপর থেকে শুরু হওয়া বাকি পুরো কুরআনটাই হলো সেই আবেদনের ঐশী জবাব। আমরা হিদায়ত চাই, আর আল্লাহ জবাবে আমাদের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে দেন। কি অসাধারণ!